কেটো না আমায়, দয়া করে আমাকে মুক্তি দাও, আমি বাঁচতে চাই। এ কি, তুমি কথা বলছো কিভাবে? তুমি তো একটা মাছ। আমি বিধাতার কাছে শেষবারের মতো অনুরোধ করেছি যেন আমার জবানে মানুষের মতো কথা বের হয়। এছাড়া আমার আর উপায় ছিল না। বিধাতা আমার মনের আশা পূরণ করেছে, দয়া করে আমাকে কেটো না। আমি এখনই মন্ত্রীমশাইকে ডেকে নিয়ে আসি। মন্ত্রীমশাই, সর্বনাশ হয়ে গেছে। মন্ত্রীমশাই, আপনি যে আমাকে মাছটা দিয়েছিলেন সেই মাছটা কথা বলছে। দয়া করে চলুন আমার সাথে। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? মাছ কিভাবে কথা বলবে? আমার কথা বিশ্বাস করুন আপনি, দয়া করে চলুন আমার সাথে। আমি মিথ্যা কথা বলছি না। আমি ঠিক আছে, চলো। তোমার কথা যদি মিথ্যা হয়, খবর আছে তোমার। এই মাছ মন্ত্রীমশাইকে নিয়ে এসেছি। এবার যা বলার তাকে বলো। মন্ত্রী মশাই, দয়া করে আমাকে আবার পানিতে ছেড়ে আসুন, আমি বাঁচতে চাই, দয়া করুন আমার প্রতি। আজব, তুমি কথা বলছো কিভাবে? তোমাকে পানিতে ছেড়ে আসবো কেন? তোমাকে তো রান্না করার জন্য এখানে আনা হয়েছে। তুমি হবে আজকে মহারানীর আহার। মহারানী সন্তান সম্ভবা, কবিরাজ নাকি বলেছে ডিম সহ মাছ খেতে, তাই তোমাকেই ধরে নিয়ে আসলাম। আমিও তো সন্তান সম্ভবা, আমার পেটেও তো অনেক ডিম। একটা বাচ্চার জন্য আমাকে খেতে চাচ্ছে আপনাদের রানী। আমার পেটে যে হাজার হাজার বাচ্চা, আমার বাচ্চাগুলোর কথা ভেবে আমাকে ছেড়ে দেন দয়া করে। না না, তা আর হবে না। রানী ডিম সহ মাছ খেতে চেয়েছে, তুমিই উপযুক্ত। রাধুনী, এত কথা না ভেবে মাছটা কাটো। আমাকে তো কাটবেই বুঝেছি, তবে আমি অভিশাপ দিচ্ছি, আমাকে যে খাবে তার একটি বাচ্চার জন্য আমার পেটে সব ডিম সহ বাচ্চা নষ্ট করবে। তার গর্ভে যেন মানুষের বাচ্চা না হয়, আমার মতো মাছ জন্ম নেয়, সেই মাছের পেটে যেন তার বাচ্চা বসবাস করে। আর আমি এও বলছি, আমাকে যে খাবে তার বেদনার কষ্টের চোখের পানি জমতে জমতে সেই চোখের পানিতে যেদিন সেই মাছ সাঁতার কাটতে পারবে, সেদিন তার বাচ্চাকে ফিরে পাবে। আর দুইবার যেন তার গর্ভে সন্তান জন্ম না হয়। আরে আরে, মাছটা কি বলছে? এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। রাজার সন্তান যদি মাছ হয় তাহলে তো আমারই ভালো। আবার মাছটা বলছে দ্বিতীয়বার সন্তান হবে না, রানী অভিশপ্ত হয়ে যাবে। যদি রাজার কোনো সন্তান না হয়, পরিশেষে রাজ্যের ভাগ আমার সন্তানই পাবে। কিন্তু মাছটা বলল রানীর চোখের পানিতে সাঁতার কাটলে তাহলে বাচ্চাকে ফিরে পাবে। এ খবর আমি কাউকে জানতেই দিব না। রাধুনী, মাছটাকে এক্ষুনি কাটো। না মন্ত্রীমশাই, আমি এত পাষাণ হতে পারবো না। আমি এই মাছকে কাটতে পারবো না। তাই না? আমি নিজেই কেটে দিচ্ছি তাহলে। এই বলে মন্ত্রী নিজেই মাছটাকে কেটে ফেললো। নাও, এবার রান্না বসাও। আর শোনো, এটাই তোমার রাজবাড়িতে শেষ রান্না। আপনি কি বলছেন? আমার শেষ রান্না মানে? হ্যাঁ, আমি চাই না তুমি রাজাবাড়িতে আর রান্না করো। আর এই মাছের ব্যাপারে রাজা কিছু জানুক কোনোদিন। মন্ত্রীমশাই, দয়া করুন আমাকে। আমি রাজাকে কিচ্ছুটি বলবো না। দয়া করে রাজবাড়ি থেকে আমাকে বের করে দিয়েন না, না খেয়ে মরবো যে আমি। তুমি না খেয়ে মরবে